আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ফ্রিজের কন্ডেন্সার কিভাবে লাগাতে হয় সুন্দরভাবে ড্রেস করে, সেটা আপনাদের আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। যে ভাইরা এই সম্বন্ধে কিছু বোঝেন না তাদের জন্য এটা অনেক বড় কিছু। তাই কন্ডেন্সারটা লাগানোর নিয়মগুলো আপনারা আজকে ভালোভাবে দেখেন। আসলে কন্ডেন্সার লাগানোর পরে অনেক কিছু নির্ভর করে। আমরা যারা কন্ডেন্সার লাগিয়ে থাকি, এই যে পাইপ, এই পাইপটা এটা হচ্ছে সরু পাইপ। যে সরুর পাইপ, এই সরুর পাইপ আপনার অনেকে এই লেয়ারের সাথে মিশিয়ে দেয়। যখনই এই সরুর পাইপ লেয়ারের সাথে এরকমের মিশে যাবে দেখেন, এরকমের অনেক টেকনিশিয়ানরা মিশিয়ে দিয়ে কন্ডেন্সার ফিটিং করে। মূলত এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জন্যই আপনাদেরকে আমি এই কন্ডেন্সার লাগানো দেখাচ্ছি, নতুবা দেখাইতাম না। কারণ হচ্ছে ম্যাক্সিমাম মিস্ত্রিরা এই সরুর পাইপ এবং লেয়ারের পাইপ একসাথে মিশিয়ে ফিটিং করে, যার কারণে কম্প্রেসার মোটরের পরে প্রেশার আসে এবং অল্প কিছুদিনের মধ্যে কম্প্রেসার মোটর ফেল করে। আমরা 6টা স্ক্রু এবং 6টা ওয়াশার দিয়ে কন্ডেন্সার বডির সাথে ফিটিং করব। কন্ডেন্সার ফিটিং করার সময় একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করব, কন্ডেন্সারের পুরো পাইপগুলো যেন ফ্রিজের বডির সাথে সব জায়গায় যতটা মিশানো সম্ভব ততটা মিশিয়ে কন্ডেন্সার ফিটিং করতে হবে, তাহলে কম্প্রেসার মোটরের পরে প্রেশার কম আসবে। আমরা আরও একটা জিনিস খেয়াল করব, ড্রিল দিয়ে যখন ছিদ্র করব তখন সামান্য একটু যাতে শীট কাটে এরকমের ছিদ্র করে একটা স্পোক দিয়ে ওই ছিদ্র সোজা কোনো পাইপ আছে কিনা এটাও আমরা দেখে নেব। কারণ অনেক সময় ভিতরে পাইপ থাকে, পাইপের পরে পড়ে যায়, এই জন্য আমরা একটা স্পোক দিয়ে ছিদ্র চেক করে নেব। কন্ডেন্সার লাগানো প্রায় শেষের দিকে। আমরা কন্ডেন্সার ফিটিং করার পরে দেখব কম্প্রেসার মোটরের যে সেকশন এবং ডিসচার্জ লাইন, এই দুইটা লাইন, এই চিকন লাইনটা কন্ডেন্সারের লাইন, আর সেকশন এই মোটা যে পাইপটা দেখতেছেন এই মোটাটা হচ্ছে সেকশন লাইন, আর এটা হচ্ছে গ্যাস চার্জিং লাইন। কন্ডেন্সারের যে দুই প্রান্ত, একটা মোটরের ডিসচার্জ লাইন, শেষ প্রান্ত দেখেন ফিল্টারের সাথে সংযুক্ত, ক্যাপিলারি হয়ে চেম্বারের মধ্যে চলে গেছে। এখন 1000 দেবো, দেখেন 1000 দেবো এমনভাবে চাবিটা সামান্য একটু লুজ রেখে এমনভাবে দেব যাতে বাইরের থেকে হাওয়া না ঢোকে। ঠিক সেইভাবেই আস্তে আস্তে যাবে। আমি ওই স্পিডেই 1000 দেব। 1000 দেওয়া শেষ হলে আমরা গ্যাস চার্জ করব। কন্ডেন্সার লিক হলে প্রথমবারের মতন ফিল্টার না পাল্টালেও চলে, তাই ফিল্টার না পাল্টিয়ে 1000 দিলাম। 1000 দেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে শীতকাল, 134 নম্বর গ্যাস, শীতকালে ম্যাক্সিমাম টাইম লাইন ব্লক করে, যার কারণেও 1000 দিতে বাধ্য হইলাম। এখন গ্যাস ফিলিং করা হবে। আমরা হোস পাইপ লাগিয়ে নেব মিটারের সাথে এবং সিলিন্ডারের সাথে। প্রথমে হোস পাইপের ভিতর থেকে অক্সিজেন বের করে নেব, তারপরে আমরা
20 পয়েন্ট গ্যাস দিয়ে ফ্রিজটা চালিয়ে দেব। গ্যাস দেওয়ার সময় আমরা সতর্ক থাকব, গ্যাস খুব স্পিডে ছাড়ব না। ইম্পেরিয়াল গেজ মিটার 2-3 2-3 এরকমের অথবা 4 সর্বোচ্চ 5 এভাবে গ্যাস দিতে থাকব। এক সময় 2টা চেম্বার যখন ঠান্ডা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা সেকশন পাইপটায় হাত দিয়ে দেখব হালকা ঘামা ঘামা ভাব, সেই সময় আর গ্যাস দিব না, গ্যাস লাইন বন্ধ করে দেব। গ্যাস দেওয়া কমপ্লিট, আমরা এখন হোস পাইপ খুলে ফেলব। দর্শক, দীর্ঘ সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আগামী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধু, আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।